Hello viewers, welcome to my channel English Grammar by গৌতম বাহাদুর। ভিউয়ার্স আজকের বিষয়টি হচ্ছে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট মোটামুটি প্রত্যেকেরই বিষয়টা শোনা আছে। তো কমপ্লিমেন্ট কথার অর্থ কি? কমপ্লিমেন্ট কথার অর্থ হচ্ছে কমপ্লিট দ্য মিনিং। এটা অর্থকে সম্পন্ন করে। দুটো কমপ্লিমেন্ট হয় COMPLEMENT আর এর জায়গায় যদি আই হয় তাহলে সেটা অন্য অর্থ হয়। অর্থাৎ কারোর প্রশংসায় কিছু বলা। কমপ্লিমেন্টারি ওয়ার্ডস যাকে বলা হয়। তো এই কমপ্লিমেন্ট মানে হচ্ছে পরিপূরক। পরিপূরক মানে হচ্ছে পূরণ করে। অর্থাৎ কমপ্লিট দ্য মিনিং অফ সাবজেক্ট, অবজেক্ট অ্যান্ড ভার্ব। এই তিনটে বিষয়ের অর্থকে সম্পূর্ণ করে। অ্যাকচুয়ালি যেটা হয় ভার্বে SVO স্ট্রাকচার যেটা হয় অর্থাৎ ভার্বের পরে অবজেক্ট বসে এবং অবজেক্টকেও যদি মনে হয় যে অবজেক্ট দিয়েও মনে হচ্ছে যে অর্থটা অসম্পূর্ণ মনে হচ্ছে, আরও কিছু দরকার, সেক্ষেত্রেও আমাদের কখনো কখনো কমপ্লিমেন্ট বসানোর প্রয়োজন হয়। অবজেক্ট কখনো কখনো এসেনশিয়াল হয়ে যায়, কারণ অবজেক্ট হচ্ছে কর্তা যে বস্তু বা যে ব্যক্তির দ্বারা কাজ সম্পন্ন করে তাকে কর্ম বা অবজেক্ট বলা হয়। ফলে অবজেক্ট এসেনশিয়াল। যেমন আমি ভাত খাই, এখানে কর্তা আমি, ক্রিয়া খাই, কর্ম ভাত। তাহলে খাই এমন একটি ক্রিয়া যেটা কোনো কর্ম বা অবজেক্ট ছাড়া করা সম্পন্ন হয় না। যেমন খাই কাজটা হচ্ছে, যদি আমি এটাকে বিশ্লেষণ করি, খাই কাজটার অর্থ কি? খাই হচ্ছে এমন একটা কাজ যেটাকে বলা হয় কোনো বস্তু অর্থাৎ খাদ্যবস্তু মুখে নেওয়া, চিবানো, গলাধঃকরণ করা, এই টোটাল প্রক্রিয়াকে বলা হয় খাওয়া। তো সুতরাং খেতে গেলে আমার খাদ্যবস্তু দরকার হয়। খাদ্যবস্তু ছাড়া খাওয়া কাজটা সম্পূর্ণ না, অর্থহীন হয়ে পড়ে। তো সুতরাং এক্ষেত্রে খাওয়া এই কাজটাকে যদি আমি পুরোপুরি অর্থ উপস্থিত করতে চাই, তাহলে আমাকে একটা অপরিহার্য দরকার একটা উম বিষয় বা বস্তু যাকে বলা হয় অবজেক্ট। সুতরাং অবজেক্ট হচ্ছে একটা এসেনশিয়াল। যদি না দিই তাহলে এটা অসম্পূর্ণ। এরকমই কিছু কিছু ভার্ব আছে যে ভার্বগুলোকে ট্রানজিটিভ বা সকর্ম ক্রিয়া বলা হয়, যেখানে কর্ম থাকতেই হবে। কিছু কিছু ক্ষেত্রে আমরা করতে পারি সেই কর্মগুলোকে আমরা নাও বসিয়ে তাকে ইনট্রানজিটিভ ভার্ব করতে পারি। এই ধরনের ভার্বগুলোকে উভয়েই আহ, কর্ম এবং অকর্মক আহ, ক্রিয়া বলা যেতে পারে, অর্থাৎ অ্যাম্বি ট্রানজিটিভ ভার্ব বলা হয়। অর্থাৎ সেটা কখনো কখনো ট্রানজিটিভ ভার্বও হয়, আবার ইনট্রানজিটিভ ভার্বও হয়। তো আজকের বিষয়টা হচ্ছে কমপ্লিমেন্ট। আমি অত ডিপে যাব না। তো কমপ্লিমেন্ট মানে হচ্ছে পরিপূরক, পূরণ করে। অবজেক্ট যেখানে অবজেক্টের দরকার নেই অথবা অবজেক্ট থাকার পরেও যদি মনে হচ্ছে যে আরো কিছু প্রয়োজন, যেটা হলে পরে অর্থটা কমপ্লিট হচ্ছে। কার অর্থ? না, অর্থ বলতে হচ্ছে কমপ্লিমেন্টটা যার পরে বসবে তারও অর্থ প্রকাশ করতে পারে সম্পূর্ণ করার জন্য। আবার সেই কমপ্লিমেন্টটা সেই সেন্টেন্সের ভার্বেরও অর্থ সম্পূর্ণ করতে পারে, অথবা উভয়ই করতে পারে। তো কিছু উদাহরণের মাধ্যমে আজকে এই বিষয়গুলোকে বুঝবো এবং বোঝানোর চেষ্টা করব। তো সিট বেল্ট বেঁধে নেন, আজকের জার্নি শুরু করছি। সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব। তো জেনারেলি আমাদের যে স্ট্রাকচারটা হয় SVO। তো ও মানে অবজেক্ট, প্রয়োজন নেই সবসময় অবজেক্ট বসানোর, কারণ এটা নির্ভর করে হচ্ছে ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ ভার্বের উপর। যদি ট্রানজিটিভ ভার্ব হয় তাহলে অবজেক্ট বসবে, এবং এর মানে এই নয় যে অবজেক্ট বসলো মানেই শেষ হয়ে গেল। তারপরেও যদি মনে হচ্ছে যে অর্থ এখনো অসম্পূর্ণ হচ্ছে, তখন আমাদের কমপ্লিমেন্ট বসানোর প্রয়োজন আছে।
তো প্রথম ফর্মুলা কি? সাবজেক্ট বি ভার্ব কমপ্লিমেন্ট। বি মানে হয়, অর্থাৎ এটা স্টেট অবস্থা বোঝায়, কাউরির পরিচয় বোঝায়। তো এখানে সাবজেক্ট নিজেকেই বোঝানো হবে বি ভার্বে, আর একটা তো সাবজেক্ট বি ভার্ব আর কমপ্লিমেন্ট। বি ভার্বের পর মনে রাখতে হবে অবশ্যই কমপ্লিমেন্ট হবে। তো বি ভার্বের উদাহরণ কি? বি মানে হচ্ছে এম, ইজ, আর প্রেজেন্ট টেন্সে, ওয়াজ, আর পাস্ট টেন্সে, শ্যাল বি, উইল বি ফিউচার টেন্সে। অর্থাৎ যে টেন্সেই হোক না কেন সাবজেক্টেরই পরিচয় দেবে। আই অ্যাম এ টিচার, এখানে একটা সেন্টেন্স দিয়েছি এক্সাম্পলে, আই অ্যাম এ টিচার। তো আই অ্যাম এ টিচার মানে কি? আমি একজন শিক্ষক। তাহলে এই অ্যামটা হচ্ছে বি ভার্ব। তো এটাকে কি বলা হচ্ছে? এটাকে লিঙ্কিং ভার্বও বলা হয়, আবার বি ভার্বও বলা হচ্ছে। তো এখানে কমপ্লিমেন্ট কেন আসছে? কমপ্লিমেন্ট মনে রাখতে হবে অবজেক্ট আর সাবজেক্ট সবসময় পৃথক ব্যক্তি পৃথক বস্তু হবে, কখনোই এক ব্যক্তি এক বস্তু হবে না। অর্থাৎ ছবি আঁকলে দেখতে পাবো যে দুটো আলাদা বিষয় হচ্ছে। এখানে সাবজেক্ট যদি একটা আলাদা হয় তাহলে অবজেক্টও আলাদা হবে, এটাই হচ্ছে সাবজেক্ট আর অবজেক্টের বিশেষ বৈশিষ্ট্য। আর কমপ্লিমেন্ট যদি হয় তাহলে কমপ্লিমেন্ট দেখবো যে সাবজেক্ট তাকেই অবজেক্ট, অর্থাৎ সাবজেক্টের পরিপূরক হচ্ছে, অর্থাৎ সাবজেক্টকেই আরো একটা পরিচয় দিয়ে ভালো করে বোঝানো হচ্ছে। না সাবজেক্টে কে, সাবজেক্টিভ পরিচয়টা কি? অর্থাৎ সাবজেক্টকে যদি আমি হোয়াট দিয়ে প্রশ্ন করি, অবজেক্ট, এখানে একটা বিষয় বলে দিই যে অবজেক্ট হচ্ছে, অবজেক্টকেও আমি হোয়াট আর হুম দিয়ে, অর্থাৎ দু ধরনের অবজেক্ট হয়, ডাইরেক্ট আর ইনডাইরেক্ট অবজেক্ট, অর্থাৎ বস্তু এবং ব্যক্তি অবজেক্ট। তো এক্ষেত্রে ডাইরেক্ট অবজেক্ট হোয়াট দিয়ে প্রশ্ন করতে হয়, কিন্তু এই হোয়াট দিয়ে প্রশ্নটা আমি সবসময় ভার্বকে প্রশ্ন করব। ভার্বকে প্রশ্ন করলে আমি অবজেক্ট পাবো, কিন্তু কমপ্লিমেন্টের ক্ষেত্রে আমি হোয়াট দিয়ে প্রশ্ন করব, কিন্তু সেই প্রশ্নের উত্তর আমাকে দেবে হচ্ছে সাবজেক্ট, ভার্ব দেবে না। কমপ্লিমেন্টের জন্য আমি সাবজেক্টকে প্রশ্ন করব হোয়াট দিয়ে। হোয়াট দিয়ে আমি সাবজেক্টকে প্রশ্ন করব, আর যখন অবজেক্ট খুঁজবো তখন হোয়াট দিয়ে আমি ভার্বকে প্রশ্ন করব। এটা হচ্ছে তফাৎ। তো সাবজেক্টকে প্রশ্ন করছি হোয়াট আই, আমি কি, আমি কি, অর্থাৎ আমার ডেজিগনেশন কি, আমার পরিচয় কি। তাহলে টিচার, তাহলে এখানে ছবি আঁকলে সাবজেক্ট এবং ভার্বের পর যে থাকবে একই ব্যক্তি হবে, অথবা একই ব্যক্তির পরিচয় হবে। অর্থাৎ নাউন বসালে সেই ব্যক্তিই হবে তার পরিচয়, আর অ্যাডজেক্টিভ বসালে সেই ব্যক্তির গুণ বা বৈশিষ্ট্য হবে। যেমন হচ্ছে এখানে যদি ছবি আঁকি তাহলে এখানে একই ব্যক্তিকে বোঝাচ্ছে, এই আই, যে আই সেই টিচার। কিন্তু অবজেক্টের বেলায় এরকম একটা ছবি হবে না, আয় একটা আলাদা ব্যক্তি হবে, আর অবজেক্ট ব্যক্তি বস্তু হলে সে আলাদা ব্যক্তি বা আলাদা বস্তু হবে। অবজেক্ট খুঁজতে গেলে ভার্বকে হোয়াট দিয়ে প্রশ্ন করতে হবে, আর কমপ্লিমেন্ট খুঁজতে গেলে সাবজেক্টকে হোয়াট দিয়ে প্রশ্ন করতে হবে। হোয়াট আই, আমি কি, এ টিচার, একজন শিক্ষক। তাহলে দেখা যাচ্ছে আই ইকুয়াল টু টিচার, আমিও যা শিক্ষক হতায়, আমারই একটা আরো বেটার পরিচয়, আমার আর একটা পরিচয় দিয়ে আমাকে ভালো করে বুঝিয়ে দিচ্ছে আমি কি। সুতরাং এই অ্যামটা এটা আর এটাকে লিঙ্ক করছে, যুক্ত করেছে, তাকে লিঙ্কিং ভার্ব বলা হয়। আবার এই অ্যামটা মানে বি ভার্ব, আমি কি হই, আমি নিজে কি হই, অর্থাৎ সাবজেক্ট নিজে কি হয় এই রকম অর্থ বোঝাতে যে ভার্ব ব্যবহার করি তাকে বলা হয় বি ভার্ব। তো বি ভার্ব দিয়ে কি হচ্ছে? সাবজেক্টের পরিচয় দিচ্ছে। এখানে সাবজেক্ট কি করছে এরকমও দেবে না, আর সাবজেক্টে কি আছে সেটাও দেবে না। তো এখানে আয়ের কমপ্লিট করছে, আইকে আর একটা পরিচয় দিচ্ছে, আই এম এ টিচার। হোয়াট আই বা হোয়াট এম আই, আমি কে হই, না এম এ টিচার। সুতরাং এই কমপ্লিমেন্টটা কি, কে কমপ্লিট করছে? আই কে কমপ্লিট করছে। আই যদি আমি এটা দিতাম না, আই অ্যাম বলে দিতাম, আই অ্যাম, আমি হই। এবারে ওখানে আমার প্রশ্ন থেকে যেত আমি হই, কি হই, আমার আমি হই বলে একটা অসম্পূর্ণ হয়ে যাচ্ছে, তারপর আমি কোনো কিছু তথ্য পাচ্ছি না, উত্তর পাচ্ছি না। আমি হই, আমি হই এটাও এক কমপ্লিট হয় কখন না, এটা একটা বিশেষ প্রসঙ্গে, অর্থাৎ কারোর সঙ্গে কোনো কথাবার্তা বলছি, কেউ আমাকে প্রশ্ন করছে হচ্ছে আর ইউ, ইয়েস আই অ্যাম, তখন আমি বললাম হ্যাঁ আমি হই। আর ইউ দেয়ার, তুমি সেখানে ছিলে বা তুমি তুমি কি সেখানে আছো, আর ইউ হেয়ার, তুমি কি এখানে আছো, ইয়েস আই অ্যাম। এইরকম ক্ষেত্রে আই অ্যামটা কমপ্লিট।
তাছাড়া কিন্তু এটা কমপ্লিট স্টেটমেন্ট করতে গিয়ে কিন্তু আই অ্যাম বসালে কোনো রকম কমপ্লিট অর্থ আমি পাচ্ছি না। আই অ্যাম হোয়াট, আমি কি, আমি আমার কোনো পরিচয় নয় বা আয়ের কোনো রকম কিছু তথ্য আমি পাচ্ছি না, অর্থাৎ আইকে কোনো রকম কমপ্লিশন আসছে না। তো এই জন্য এই টিচার বা এখানে যাই বসায় না কেন, স্টুডেন্ট প্লেয়ার যাই বলি না কেন, সেটাই হবে হচ্ছে আয়ের আরো ভালো পরিচয়। সুতরাং আইকেই রিপ্রেজেন্ট করছে এখানে এ টিচার বা যে নাউনটা বসবে সেটা। তো সুতরাং এক্ষেত্রে বি ভার্বটা এসেন্সিয়াল, বি ভার্ব থাকলেই কমপ্লিমেন্ট হবে, এটা কনফার্ম। 2 নাম্বার এসভিওসি। কখনো কখনো দেখা যাচ্ছে যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট কমপ্লিমেন্ট, এটা সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট, এটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট কমপ্লিমেন্ট। তো অবজেক্ট বসানোর পরও মনে হয় যে কখনো কখনো একটু অর্থ সম্পূর্ণ হচ্ছে না, আর একটু জানলে ভালো হতো। তো এই রকম অর্থকে সম্পূর্ণ করার জন্য আরো কিছু শব্দের দরকার হয়। তো এগুলোকে বলা হয় কমপ্লিমেন্ট, কিন্তু এই কমপ্লিমেন্টটা সাবজেক্টের জন্য নয়, এই কমপ্লিমেন্টটা হচ্ছে অবজেক্টের জন্য। এটা যেমন টিচার যেমন সাবজেক্টকে কোয়ালিফাই করেছিল, সাবজেক্ট সম্বন্ধে কথা বলেছিল, এটা কিন্তু এই এই যে এক্সাম্পল দিচ্ছি, হি কলস মি দাদা, তাহলে এই দাদাটা এইটার জন্য আসছে। দাদা কে, হি না মি? অবশ্যই মি, কারণ এটা অবজেক্ট, অবজেক্টের নাম আছে কি ও সি, অবজেক্ট কমপ্লিমেন্ট, অবজেক্টকে কমপ্লিট করছে, অবজেক্টকে। যেমন যেটা যদি বলি হি কলস মি, ভালো কথা, সে আমাকে বলে, সে আমাকে বলে, এটা একটা নির্দিষ্ট ক্ষেত্রে এটা কমপ্লিট। হ্যাঁ, হি কলস মি, সে আমাকে বলে, কোনো প্রসঙ্গে এইটুকু আমি বলতে পারি সে আমাকে বলে, কিন্তু সে আমাকে বলে কি বলে, এটা ইনকমপ্লিট, কোনো তথ্য নেই। অর্থাৎ সে আমাকে বলে বা কি বলে ডাকে, কি বলে ডাকে, কোনো তথ্য নেই। তো এই তথ্যটাকে কমপ্লিট করার জন্য এই মি আমাকে বলে, আমাকে কি নামে বলে, তাহলে এই মিটা একটা ইনকমপ্লিট লাগছে। সে আমাকে ডাকে, সে আমাকে নামে ডাকে, কি নামে ডাকে, দাদা নামে ডাকে বা দাদা বলে ডাকে। তাহলে এখানে দাদাটা হচ্ছে এই একটা নাউন যেটা মি কে কমপ্লিট করছে, মি এর কমপ্লিশন করছে, তাই এই দাদাটা হচ্ছে মি এর, এই মিটা হচ্ছে অবজেক্ট, কলস, কল, হি কলস, কল হচ্ছে ভার্ব, কল হুম, মিটা হচ্ছে যেহেতু ব্যক্তি, ব্যক্তি অবজেক্ট সবসময় ইনডাইরেক্ট হয়। এই কলস হুম, কাকে ডাকে, আমাকে ডাকে। এবার ডাকে আমাকে, আমাকে কি নামে ডাকে, দাদা নামে ডাকে। তো সুতরাং এই দাদাটা হচ্ছে অবজেক্টের কমপ্লিমেন্ট। দাদা এই অবজেক্টকে আরো একটা তথ্য দিয়ে কমপ্লিট করছে, সুতরাং এটা হচ্ছে মি এর কমপ্লিমেন্ট। এই দাদার সঙ্গে সাবজেক্টের বা ভার্বের কোনো সম্পর্ক নেই, এই কারণেই অবজেক্ট সম্বন্ধে তথ্য দিচ্ছে বলে এটা অবজেক্টের কমপ্লিমেন্ট। 3 নম্বর এসভি এডিভি কমপ্লিমেন্ট। তাহলে এডিভি অ্যাডভার্বিয়ালস, এই তিনটে জিনিসই তো হয়, সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আর সাবজেক্ট ভার্ব অ্যাডভার্বিয়াল। তো অ্যাডভার্বিয়ালস, অ্যাডভার্বিয়ালস কি না, অ্যাডভার্বিয়ালস হচ্ছে অ্যাডভার্ব। আমরা জানি যে অ্যাডভার্ব কি করে, অ্যাডভার্ব হচ্ছে ভার্ব সম্বন্ধে ইনফরমেশন দেয়, একদম ঠিক। তো এখানেও এটাকে বলা হচ্ছে এই যে কমপ্লিট দ্য মিনিং অফ ভার্ব, তাহলে ভার্বের মিনিংকে কমপ্লিট করবে। তো যখন ভার্ব সম্বন্ধে তথ্য দেবে, তাহলে একটা কি দিল, সাবজেক্ট সম্বন্ধে তথ্য দিল, আই ইকুয়াল টু টিচার, আমি সমান সমান টিচার, অ্যাম বলতে এখানে ইকুয়াল টু, অ্যাম মানে সমান সমান, আই ইকুয়াল টু এ টিচার। হি কলস মি, তাহলে এখানে মি অর্থাৎ অবজেক্ট সম্বন্ধে কথা বলছে, অবজেক্টেরই পরিচয় দিচ্ছে, মি যে দাদাও সে, যে দাদা সেই মি। আর এখানে হচ্ছে ভার্ব সম্বন্ধে তথ্য দিচ্ছে, তাহলে বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয়কে কমপ্লিট করছে, তার জন্য একটা শব্দ বা শব্দ ফ্রেজ গুছিয়ে বসে কমপ্লিট করছে। তো অ্যাডভার্বিয়ালস মানে হচ্ছে যেটা অ্যাডভার্বের কাজ করে, কিছু শব্দ মিলে অ্যাডভার্বের কাজ করে। এখানে কি শব্দ বলতে হচ্ছে, প্রিপোজিশন প্লাস নাউন ইকুয়াল টু অ্যাডভার্বিয়ালস। যেমন হচ্ছে এখানে একটা এক্সাম্পল দিয়েছি অ্যাডভার্বিয়ালস কি। এবার হচ্ছে কি কমপ্লিমেন্ট, এটা একটা বড় সেন্টেন্স দিয়েছি, এখানে বিষয় বোঝার জন্য একটু ভালো হয়, দেখে নাও। এখানে এক্সাম্পল দিয়েছি কি, আই র্যান টু দ্য স্টেশন টু রিসিভ মাই গেস্ট,
ফর ওয়েডিং সেরেমনি দিস ইভিনিং। এটা একটা লম্বা চড়া সেন্টেন্স দিয়েছি। তো কি সাবজেক্ট ভার্ব, বেসিক জিনিস পেয়ে গেছি, সাবজেক্ট আর ভার্ব পেয়ে গেছি। তাহলে র্যান দৌড়িয়েছিলাম, এইটা দৌড়িয়েছিলাম, এই দৌড়িয়েছিলাম এখানে কমপ্লিমেন্ট যেটা দিচ্ছি, যেটা আমি খুঁজে পেলাম সেটা হচ্ছে হোয়াট দিয়ে প্রশ্ন করছি, হোয়াট দিয়ে প্রশ্ন করে আমি কমপ্লিমেন্ট পাচ্ছি। কিন্তু এখানে এই র্যান, র্যান হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব, আর ইন্ট্রানজিটিভ ভার্বকে আমি হোয়াট দিয়ে কোনো প্রশ্নই করতে পারবো না। প্রশ্ন করতে পারবো না বলেই এগুলো অবজেক্ট না, সেই কারণে এগুলোকে বলা হয় অ্যাডভার্বিয়ালস। কারণ অ্যাডভার্ব ভার্ব সম্বন্ধে ইনফরমেশন দেয়, অবজেক্টও ভার্ব সম্বন্ধে ইনফরমেশন দেয়, কিন্তু তার প্রশ্ন আলাদা। তার জন্য হুম আর হোয়াট এই দুটো প্রশ্ন, তাহলে নির্দিষ্ট প্রশ্ন দিয়েই আমরা নির্দিষ্ট বিষয়গুলোকে খুঁজে বার করব। প্রত্যেকের জন্য আলাদা আলাদা প্রশ্ন আছে। হু এর জন্য যেমন সাবজেক্টকে খোঁজার জন্য হু আছে, হোয়াট আর হুম দিয়ে অবজেক্টকে খুঁজি, আর বাকি যে ডাব্লিউএইচ গুলো আছে যেমন হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ, এই যে চারটে বিষয়, এই চারটে বিষয় হচ্ছে অ্যাডভার্বিয়ালস, অর্থাৎ অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট যাকে বলা হয়, এদেরকে খুঁজে বের করার জন্য প্রশ্ন করতে হয়। তো এখানে আছে আই র্যান, তাহলে র্যান হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব। ইন্ট্রানজিটিভ ভার্ব একাই 100, ওর জন্য কারোরই কিছু বসানোর প্রয়োজন হয় না। তবে মাঝে মাঝে কি হয় না, কিছু কিছু তথ্যের দরকার হয় এক্সট্রা, নট এসেন্সিয়াল বাট কমপ্লিট দ্য মিনিং। একদম এসেন্সিয়াল নয় কিন্তু মিনিংকে কমপ্লিট করে, এইরকম বিষয়কে কমপ্লিমেন্ট বলা হচ্ছে এই ক্ষেত্রে। যেমন আই র্যান, আমি ছুটেছিলাম বা ছুটে গিয়েছিলাম, কমপ্লিট। হোয়াট ডিড ইউ ডু, তুমি কি করেছিলে? আই ডিড নট, আই ডিড নাথিং বাট র্যান, আমি দৌড়ানো ছাড়া আর কিছু করিনি, অর্থাৎ আই র্যান, আমি দৌড়িয়েছিলাম, কমপ্লিট। এই কনটেক্সটে এটা কমপ্লিট হয়ে যাচ্ছে, সুতরাং ইন্ট্রানজিটিভ ভার্ব বসিয়েই কমপ্লিট হয়ে যাচ্ছে। কিন্তু এখানে হোয়াট ডিড ইউ রান, হুম ডিড ইউ রান, এই ধরনের অবান্তর প্রশ্ন আসেই না, কারণ ইন্ট্রানজিটিভ ভার্বে এই প্রসঙ্গ আসবেই না, কোনো উত্তরই পাবো না। তো এখানে যে উত্তরগুলো পেতে পারি সেগুলো কি না, হোয়েন ডিড ইউ রান, হোয়াই ডিড ইউ রান, হোয়ার ডিড ইউ রান, এই সমস্ত, আর হাউ ডিড ইউ রান। এই চারটে বেসিক প্রশ্নের উত্তর আমি এখানে পেতে পারি। এই চারটে বেসিক প্রশ্নের প্রশ্ন করলে উত্তরের যে অংশটা পাবো সেই অংশগুলোকে বলা হয় অ্যাডভার্বিয়ালস। এবং অ্যাডভার্বিয়ালস তৈরি করতে দেবো যেখানে একটা ফ্রেজ, ফ্রেজ আকারে বোঝাচ্ছে। ফ্রেজ মানে হচ্ছে প্রিপোজিশন প্লাস নাউন, প্রিপোজিশন প্লাস নাউন, এরকম ফ্রেজে। তো ওই অংশগুলোকে এখানে কমপ্লিমেন্ট বলা হচ্ছে, এবং সেই কমপ্লিমেন্টগুলো এক একটা প্রশ্নের উত্তর কমপ্লিট করছে। যেমন হচ্ছে র্যান, র্যান দৌড়িয়েছিলাম, র্যান ওয়্যার কোথায়, তাহলে এই টু দ্য স্টেশন। তাহলে এটা কি করছে, এই টু দ্য স্টেশন প্রিপোজিশন প্লাস নাউন ইকুয়াল টু অ্যাডভার্বিয়াল। এই অ্যাডভার্বিয়ালটা কি করছে না অ্যাডভার্বের মতো কাজ করছে। কেন অ্যাডভার্বের মতো কাজ করছে, আমরা জানি যে অ্যাডভার্ব সবসময় ভার্ব সম্বন্ধে ইনফরমেশন দেয়, অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব সম্বন্ধে ইনফরমেশন দেয়, কিন্তু বেসিক কাজ হচ্ছে ভার্ব সম্বন্ধে ইনফরমেশন দেয়। তাহলে এখানে ভার্বটা কি র্যান, ইন্ট্রানজিটিভ ভার্ব, একদম এর জন্য আদর্শ। তা র্যান, তাহলে র্যানকে প্রশ্ন করলাম হোয়ার ডিড আই রান, হোয়ার ডিড আই রান, আমি কোথায় দৌড়িয়েছিলাম, আই র্যান টু দ্য স্টেশন, আমি স্টেশনে দৌড়িয়ে গেছিলাম। তাহলে এখানে পেয়ে গেলাম। তাহলে র্যান, র্যানকে আমি যদি প্রশ্ন করি র্যান টু হোয়ার, র্যান হোয়ার, কোথায় গিয়েছিলাম, স্টেশন। তো সুতরাং এখানে র্যানের, র্যানকে কমপ্লিট করছে, অর্থাৎ র্যান সম্বন্ধে একটা ইনফরমেশন দিচ্ছে, তথ্য, এক্সট্রা ইনফরমেশন। তো র্যান টু দ্য অ্যাডভার্বিয়ালস মানেই হচ্ছে সবসময় এক্সট্রা ইনফরমেশন দেয়, এবং এক্সট্রা ইনফরমেশন দেয় বলেই ওর কোনো সেন্টেন্সে ফিক্সড জায়গা নাই, ওকে আমি বিভিন্ন জায়গায় চেঞ্জ করাতে পারি। অবজেক্টের একটা ফিক্সড জায়গা আছে, কারণ অবজেক্ট এসেন্সিয়াল, মনে রাখতে হবে অবজেক্টের একটা ফিক্সড জায়গা আছে, অবজেক্টকে সরানো যাবে না, ওকে মাঝখানে, শেষে বা প্রথমে বসানো যায় না। কিন্তু অ্যাডভার্বিয়াল যেহেতু এর কোনো ফিক্সড জায়গা নাই, এ নন এসেন্সিয়াল, এ সবসময় অ্যাডিশনাল ইনফরমেশন দেয়, সেই জন্য অ্যাডভার্বেই দেখবে যে অ্যাডভার্বে বিভিন্ন জায়গায় পজিশন হচ্ছে, কখনো সেন্টেন্সের শুরুতে হচ্ছে, কখনো মাঝে হচ্ছে, কখনো শেষে হচ্ছে। এটা কারণই হচ্ছে ওর ফিক্সড নেই। ফিক্সড নেই কারণ কি না, ও ফ্লোটিং, ও নন এসেন্সিয়াল কিন্তু ইনফরমেশন দেয়। তো আই র্যান টু দ্য স্টেশন, তাহলে এখানে টু দ্য স্টেশন এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এবং কারণ কি র্যান ভার্বকে হোয়ার দিয়ে প্রশ্ন করছে, এবং হোয়ার দিয়ে প্রশ্ন করছে তার উত্তরে আমি অ্যাডভার্বিয়াল ফ্রেজ পেয়ে গেলাম।
তো র্যান টু দ্য স্টেশন, তাহলে টু দ্য স্টেশন হচ্ছে এখানে একটা কমপ্লিমেন্ট যেটা র্যানকে কমপ্লিট করছে, একটা ইনফরমেশন দিচ্ছে। তারপর হচ্ছে কি টু রিসিভ মাই গেস্ট, আমার একটা গেস্ট আসছে, সেই গেস্টকে আমি আনতে যাচ্ছি স্টেশনে, তো সেই জন্য হচ্ছে টু রিসিভ মাই গেস্ট। তাহলে এবার এখানে প্রশ্ন করি র্যান ওয়াই, আমি র্যানকে আবার প্রশ্ন করলাম র্যান ওয়াই, কেন গিয়েছিলাম দৌড়িয়ে? টু রিসিভ মাই গেস্ট, উত্তরে বললাম আমার গেস্ট অতিথিকে আপ্যায়ন করতে। এটাও করতে পারি, তাহলে এখানে র্যান ভার্বকে আমি প্রশ্ন করে হোয়াই দিয়ে প্রশ্ন করে উত্তর পেলাম, অর্থাৎ এখানে হোয়াই দিয়ে মানে হচ্ছে রিজন পাওয়া যায়, তাহলে অ্যাডভার্ব অফ রিজন, আগেরটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস ছিল, অ্যাডভার্ব অফ প্লেস ছিল, প্লেস মানে স্থান, স্থান মানে হোয়ার, আর রিজন মানে হচ্ছে কারণ, কারণ মানে হচ্ছে হোয়াই, তাহলে এটা হোয়াই দিয়ে প্রশ্ন করতে হবে, তাহলে এটা করেছিলাম হোয়ার দিয়ে প্রশ্ন। আর এটা হচ্ছে হোয়াই দিয়ে প্রশ্ন। কিন্তু যেহেতু কমপ্লিমেন্ট সবসময় কমপ্লিট করে, এবং সেই কমপ্লিট করে কখন কমপ্লিট করে না, সেটা তার আগের যে শব্দটা বসবে, আগের যে ওয়ার্ডটা বসবে, সেই ওয়ার্ডকেও কমপ্লিট করে। আবার অ্যাডভার্বিয়াল সেন্সে সেই সেন্টেন্সের ভার্ব অর্থাৎ র্যানকেও কমপ্লিট করবে, এবং একই প্রশ্ন দিয়ে আমি দুটোকে খুঁজে পাবো। আমি যদি বলি যে র্যান ওয়াই, সেটা এই সেন্টেন্সে একটাই ভার্ব আছে, সেটা হচ্ছে র্যান, এবং এটাই প্রিন্সিপাল ভার্ব। আমি র্যান ওয়াই কেন দৌড়েছিলাম, তার উত্তরে টু রিসিভ মাই গেস্ট। তাহলে এখানে এই র্যান ভার্বেরও কমপ্লিমেন্ট হয়ে আসছে এখানে, কারণ র্যান ভার্বকে একটা প্রশ্ন করছি, একটা অ্যাডিশনাল অ্যান্সার পাচ্ছি। আবার এই এই টু রিসিভ এই অংশটা কার পরে বসেছে? স্টেশন, নাউন। তাহলে এই নাউন স্টেশন, তাহলে আই র্যান টু দ্য স্টেশন ওয়াই, আমি স্টেশনে গেছিলাম কেন? তাহলে এখানে স্টেশন, তাহলে এই স্টেশনটিকেও আবার এটাকে কমপ্লিট করছে। স্টেশনের আমি প্রশ্ন করলেও তার উত্তরে পাওয়া যাচ্ছে। স্টেশনের সঙ্গে এই রিসিভের কি সম্পর্ক? স্টেশনের সঙ্গে রিসিভের সম্পর্ক হচ্ছে কি না, স্টেশন ওয়াই, স্টেশনে কি করতে গিয়েছিলাম? টু রিসিভ মাই গেস্ট। তো সুতরাং কমপ্লিমেন্ট শুধুমাত্র র্যানকেই কমপ্লিট করছে না, এই স্টেশনকেও, অর্থাৎ এই ফ্রেজে আগের ফ্রেজের যে নাউনটা আছে সেটাকেও কমপ্লিট করছে। তো এক্ষেত্রে দু ধরনেরই কাজ করছে এবং একই প্রশ্নের কাজ করছে গেস্ট। তারপরে স্ট্রাকচার কি আছে? ফর ওয়েডিং সেরেমনি, ফর ওয়েডিং সেরেমনি কিসের জন্য? ওয়েডিং সেরেমনির জন্য। তাহলে এটাও আমি এখানে জন্য, অর্থাৎ এটাও আমি হোয়াই দিয়েই পাচ্ছি। উদ্দেশ্য, এটা কারণ, তাহলে হচ্ছে কারণ কি না, বিবাহ উৎসবের জন্য। তাহলে ফর ওয়েডিং সেরেমনি, তাহলে ওয়েডিং সেরেমনি, এবার আমি প্রশ্ন হচ্ছে র্যান ওয়াই ফর ওয়েডিং সেরেমনি, এভাবে পাচ্ছি। আবার গেস্ট ফর হোয়াট, বা র্যান ফর হোয়াট, দৌড়িয়েছিলাম কিসের জন্য? ওয়াই ইকুয়াল টু ফর হোয়াট, গেস্ট ফর হোয়াট, যেহেতু ফর আছে, গেস্ট ফর হোয়াট। তো এই যে অতিথি, কিসের জন্য অতিথি? তাহলে অতিথি যে দেওয়ার পর অতিথি সম্বন্ধে আরেকটু তথ্য আমি জানতে চাইছি, সেই তথ্যটা কমপ্লিট করছে কে? ফর ওয়েডিং সেরেমনি। যেহেতু বলেছিলাম যে কমপ্লিট দ্য মিনিং অফ সাবজেক্ট অবজেক্ট ভার্ব, তাহলে এখানে সাবজেক্টেরও মিনিং কমপ্লিট করছে, অবজেক্টেরও করছে, ভার্বেরও করছে, এবং সেই সঙ্গে ওই ফ্রেজটা, কমপ্লিমেন্ট ফ্রেজটা ঠিক যার পরে বসবে, যার পরে বসবে তাকেও কমপ্লিট করবে। যেমন গেস্টের পরে বসেছে এটা, যেমন স্টেশনের পরে টু রিসিভ বসেছে, সেরকমই গেস্টের পরেও ফর ওয়েডিং সেরেমনি বসেছে। একই রকমভাবে এখানে দুরকমভাবে করছে, র্যান ওয়াই বা ফর হোয়াট, ফর ওয়েডিং সেরেমনি,
আর গেস্ট ফরওয়ার্ড অতিথি, কিসের জন্য অতিথি? না, ফর ওয়েডিং সেরেমনি, ফর ওয়েডিং সেরেমনির জন্য অতিথি। সুতরাং এখানেও আমি উভয় দিক থেকে, অর্থাৎ এটা এই র্যান ভার্বকেও এটা কোয়ালিফাই করছে, তথ্য দিচ্ছে, একটা অ্যাডিশনাল ইনফরমেশন দিচ্ছে। আবার এই গেস্টকেও এটা তথ্য দিচ্ছে, অর্থাৎ কমপ্লিট করছে। লাস্ট, দিস মর্নিং, কখন? সেরেমনি, হোয়েন, সেরেমনি হোয়েন, কখন? দিস ইভিনিং, আজ সন্ধ্যায়। র্যান, হোয়েন, কখন? দিস ইভিনিং। তাহলে উভয় দিক থেকে একই প্রশ্ন করলে আমি পেয়ে যাচ্ছি, যেহেতু এটাই মেন ভার্ব এবং এই ভার্ব সম্বন্ধে সবসময় তথ্য দিচ্ছে এবং সেই সঙ্গে কমপ্লিমেন্ট কি করছে? এই র্যান ভার্বকেও কমপ্লিট করছে, সেই সঙ্গে তার আগে বসে থাকা প্রত্যেকটা নাউনকেও কমপ্লিট করছে। সেরেমনি, নাউন, সেরেমনি, হোয়েন, দিস ইভিনিং। সে মতো এখানে শেষ করছি। বিষয়টা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। অবশ্যই কমেন্ট করবে কেমন লাগলো। আবার দেখা হবে পরের একটি এপিসোডে। ততক্ষণের জন্য ভালো থাকবেন। নমস্কার।